আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সংবাদে। সাথে আছি আমি সাকলিন হক। প্রথমেই শিরোনাম। ভয়ঙ্কর করোনা ভাইরাস থেকে রেহাই পেতে জুমার নামাজের পর সিলেটের মসজিদে মসজিদে বিশেষ মোনাজাত। নিষেধাজ্ঞার পরও হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে থামছে না মুসল্লিদের আগমন, ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ মাজার কর্তৃপক্ষের। সিলেট বিভাগে হোম কোয়ারেন্টাইনের সংখ্যা হাজার ছাড়িয়েছে, এদের বেশিরভাগ প্রবাসী ও তাদের আত্মীয় স্বজন। সিলেটে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযানে প্রশাসন, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি করায় 10 প্রতিষ্ঠানকে জরিমানা। শ্রমজীবী মানুষের মধ্যে বিনামূল্যে ছাত্র ইউনিয়নের হ্যান্ড স্যানিটাইজার বিতরণ। করোনা ভাইরাস সচেতনতায় দরগাহ হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মসজিদে নামাজের সময়সূচিতে পরিবর্তন। যশোরের বেনাপোল পোর্ট এলাকায় পেঁয়াজ ও চালের দাম বেশি রাখায় 3 ব্যবসায়ীকে জরিমানা। বাহরাইন আওয়ামী লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। ভয়ঙ্কর করোনা ভাইরাস থেকে রেহাই পেতে জুম্মার নামাজের পর সিলেটের মসজিদে মসজিদে বিশেষ মোনাজাত হয়েছে। বুকফাটা কান্নায় মুসল্লিরা প্রাণঘাতী এ ভাইরাস থেকে রক্ষায় মহান আল্লাহ তাআলার সাহায্য কামনা করেছেন। এ সময় বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলমানদের জন্যও তারা আল্লাহর সাহায্য প্রার্থনা করেন। করোনা ভাইরাস সহ সব ধরনের আসমানি গজব থেকে মুসলিম উম্মাহকে নিরাপদ রাখতে অঝরে কেঁদেছেন তারা। প্রতি শুক্রবারের মতো আজও হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগা মসজিদে হাজার হাজার মুসল্লি জুমার নামাজে অংশ নেন। নামাজের পর করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে মুসল্লিরা হাত তুলেন মহান আল্লাহ তাআলার কাছে। তারা করোনা ভাইরাস সহ সব ধরনের রোগ ব্যাধি ও আসমানি গজব থেকে রক্ষা পেতে আল্লাহর সাহায্য প্রার্থনা করেন। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার মসজিদ ছাড়াও কালেক্টর মসজিদ, বন্দরবাজার জামে মসজিদ, আম্বরখানা জামে মসজিদ সহ নগরীর প্রায় সকল মসজিদেই করোনা ভাইরাস থেকে রেহাই পেতে বিশেষ মোনাজাত করা হয়। সাধারণ মানুষ অনেক আশঙ্কার শঙ্কায় দিন পার করছে। আমি গত শুক্রবারে এই মাজার শরীফে আমি জুম্মার নামাজ আদায় করেছি। প্রচুর বিপুল সংখ্যক মুসল্লিরা উপস্থিত ছিল, কিন্তু আজকে আমি লক্ষ্য করেছি এই 360 আউলিয়ার পূর্ণভূমিতে মানুষের মুসল্লিদের সমাগম অনেক কম। আল্লাহ জনের থেকে সবাইকে পরিত্রাণ দেয়, এটাই দেশবাসীর কাছে এবং আল্লাহ সবার কাছে দোয়া এবং দয়া চাই। নিষেধাজ্ঞার পরও সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে থামছে না মুসল্লিদের আগমন। বেড়াতে ও মাজার জিয়ারতে প্রতিদিন হাজার হাজার মুসল্লি ও দর্শক আসছেন সিলেটে। বাইরে থেকে আসা এসব লোকজনকে মাজারে অবস্থান করতে না দিতে দরগার মোতাওয়াল্লিকে অনুরোধ জানিয়েছেন সিটি মেয়র। আর সরকারি নির্দেশনা অনুযায়ী সব ধরনের জনসমাগম ঠেকাতে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন আন্নামা চৌধুরী। প্রতি সপ্তাহের মতো বৃহস্পতিবার রাতে দেশের বিভিন্ন স্থান থেকে কয়েক শত মুসল্লি ভিড় করেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগাহে। জনসমাগমে নিষেধাজ্ঞা অমান্য করে মুসল্লিরা ভিড় করলেও বাধা দেননি মাজার কর্তৃপক্ষ। এতে মাজার এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর পেয়ে রাত 12টার দিকে দরগাহে ছুটে যান সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। চেষ্টা করেন মাজারে অবস্থানরতদের বের করে দেওয়ার। এ সময় রাত পর্যন্ত মুসল্লিদের মাজারে অবস্থান করার সুযোগ দেওয়ার অনুরোধ জানান মোতাওয়াল্লি। তবে মোতাওয়াল্লির অভিযোগ, মেয়র দিনে বিষয়টি জানালে তিনি কাউকেই মাজারে অবস্থান করতে দিতেন না। গভীর রাতে মাজার থেকে বের করে দিলে আগত মুসল্লিরা বিপদে পড়তে পারেন, এমন আশঙ্কায় তিনি তাদেরকে রাত পর্যন্ত থাকতে দেওয়ার অনুরোধ জানিয়েছেন। এখন মেয়র সাহেব যেটা হিসাব এখন বললেন, এটা আমি বললাম যখন রাত্রে বাজে 12টা, এটা আপনি আমার সন্ধ্যায় বললেন না কেন? সন্ধ্যায় যদি আপনি বলতেন সব গেটগুলো আমরা বন্ধ করে দিতাম। যখন প্রধানমন্ত্রী আসেন, প্রেসিডেন্ট প্রেসিডেন্ট সাহেব যখন আসে আমাদের মাজারে, আমাদের ম্যাক্সিমাম আধা ঘন্টা সময় লাগে, 1 ঘন্টা সময় লাগে, সব আমরা অফ করে দিতে পারি। মাজার কর্তৃপক্ষের অনুরোধে রাত পর্যন্ত মুসল্লিদের মাজারে থাকার অনুমতি দেওয়া হয়েছে জানিয়ে দুর্যোগময় এই মুহূর্তে সিলেটের বাইরে থেকে লোকজনকে মাজারে না আসার অনুরোধ জানান মেয়র। পাশাপাশি প্রবাসীদেরও এ সময় দেশে না ফেরার আহ্বান জানান তিনি। এখন আমরা যখন সংবাদ পেয়েছি, আমরা তাদের সঙ্গে আলোচনা করেছি, আমরা আশা করতেছি তার ভোরের মধ্যেই তারা এখান থেকে তারা চলে যাবেন। বিশেষ করে আমাদের প্রবাসী সিলেটি সকলের প্রতি আমার অনুরোধ রইল, না আসাটাই ভালো। আসলে এখানে পারিবারিকভাবে আমরা এক ধরনের অবস্থার মধ্যে পড়ে যাচ্ছি। আবার ওইখানে যেহেতু ওনারা আছেন, ভালোভাবে থাকেন,
সেটাই আমরা দোয়া করি। সিলেটে সব ধরনের জনসমাগম বন্ধে পুলিশ সতর্ক রয়েছে। সামাজিক, রাজনৈতিক বা ধর্মীয় যে কোনো জনসমাগমের খবর পেলেই পুলিশ তা বন্ধ করছে, জানান কোতোয়ালি থানার ওসি। তো সেই লক্ষ্য নিয়ে আমাদের সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে সেগুলো আমরা যথাযথ পালন করার চেষ্টা করতেছি। ইতিমধ্যে সিলেট শহরে যাবতীয় কমিউনিটি সেন্টার এবং যেখানে মানুষের জনসমাগম হয়, বিভিন্ন প্রোগ্রাম হয়, সেই সকল জায়গাকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে যাতে জনসমাগম না করে। এখান থেকে মাজারের জনসমাগমের কোনো সুযোগ দেওয়া হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে মাজার কর্তৃপক্ষ। আন্নামা চৌধুরী, বাংলাভিউ টিভি। সিলেট বিভাগে হোম কোয়ারেন্টাইনের সংখ্যা হাজার ছাড়িয়ে গেছে। করোনা ভাইরাস ঠেকাতে সতর্কতা হিসেবে এ বিভাগে সন্দেহভাজন 1214 জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সর্বশেষ গত 24 ঘন্টায় সিলেট বিভাগে নতুন করে 332 জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় 104 জন, সুনামগঞ্জে 48 জন, মৌলভীবাজারে 101 জন এবং হবিগঞ্জে 79 জন কোয়ারেন্টাইনে আছেন। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, এখন পর্যন্ত সিলেট বিভাগের মধ্যে সিলেট জেলায় 682 জন, সুনামগঞ্জ জেলায় 91 জন, মৌলভীবাজার জেলায় 317 জন এবং হবিগঞ্জে 124 জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এসব ব্যক্তিদের সিংহভাগই প্রবাসী, বাকিরা তাদের পরিবারের সদস্য। স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয়ে গত 10 মার্চ থেকে কোয়ারেন্টাইনে হিসাব রাখছে। যারা বিদেশ থেকে আসছেন তাদেরকে বাধ্যতামূলকভাবে 14 দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে। তবে বিদেশ ফেরত ব্যক্তিরা কোয়ারেন্টাইনে থাকছেন না বলেও অভিযোগ আছে। এরকম কয়েকজন ব্যক্তিকে ইতিমধ্যে জরিমানাও করা হয়েছে। করোনা ভাইরাসের অজুহাতে সিলেটে যেসব অসাধু ও মুনাফাখোর ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে দিয়েছেন তাদের বিরুদ্ধে শুরু হয়েছে অ্যাকশন। কোনো কারণ ছাড়াই বেশি মূল্যে পণ্য বিক্রি করায় সিলেট নগরীতে 6টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য ঠেকানো ও পণ্যমূল্য স্বাভাবিক রাখতে এরকম অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। শুক্রবার বিকেলে নগরীর লালবাজার ও আম্বরখানায় এ অভিযান চালায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে লালবাজারের হযরত শাহ ভ্যারাইটি স্টোরে আলুর দাম বেশি রাখায় 5,000 টাকা জরিমানা এবং পেঁয়াজের দাম বেশি রাখায় নিউ তারামিয়া স্টোরকে 5,000 টাকা জরিমানা করা হয়। এদিকে আম্বরখানায় মসজিদ মার্কেটে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় একরাম স্টোরকে 5,000 টাকা এবং আব্দুল বাড়ি ম্যানশনের ঘোষ ট্রেডার্সকে 5,000 টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া গত বৃহস্পতিবার রাত 11টায় নগরীর কালীঘাটে অভিযান চালায় ভোক্তা অধিকার অধিদপ্তর। এ সময় মূল্য তালিকা না টানানো ও বেশি দামে পেঁয়াজ ও চাল বিক্রির দায়ে মেসার্স সুমন বাণিজ্যালয় ও মেসার্স আক্তার এন্টারপ্রাইজকে 5,000 টাকা করে জরিমানা করা হয়। জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সঞ্জিতা চৌধুরী। তিনি বলেন, দেশে সব ধরনের পণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে। করোনা ভাইরাসের অজুহাতে এবং রমজানকে সামনে রেখে পণ্যের দাম বাড়ানোর কোনো কারণ নেই। যারা দাম বাড়াবেন তাদের বিরুদ্ধে অভিযান চলবে। সারা বিশ্ব করোনা আতঙ্কে কাঁপছে। বাংলাদেশও আছে সর্বোচ্চ ঝুঁকিতে। তাদের মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন দেশের শ্রমজীবী মানুষরা। এ অবস্থায় নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ ও তাদের শিক্ষার্থী সন্তানদের জন্য বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণের কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদ। শুক্রবার বিকেল 4টায় নগরীর কোর্ট পয়েন্ট ও আশপাশ এলাকায় শ্রমজীবী মানুষ ও শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য তুহিন কান্তিধর, যুব ইউনিয়ন সিলেট জেলার সাধারণ সম্পাদক নিরঞ্জন দাস খোকন ও উদিচি সিলেটের সন্দীপ দেব। ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সভাপতি সরোজকান্তি জানান, শ্রমজীবী মানুষের পক্ষে স্যানিটাইজার কেনা সম্ভব নয়, তাই এ দুঃসময়ে তাদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ছাত্র ইউনিয়ন। শুক্রবার শতাধিক শ্রমজীবীর মধ্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। কিন্তু বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করতে অনেক বড় তহবিলের প্রয়োজন। এজন্য ছাত্র ইউনিয়ন গণতহবিল সংগ্রহ করছে। সমাজের সচেতন লোকজন এ তহবিলে সাহায্য দিয়ে মানবিক এ কাজে অংশ নিতে পারবেন। করোনা ভাইরাস সচেতনতায় দরগা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের মসজিদে 5 ওয়াক্ত নামাজের সময়সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। বৃহস্পতিবার দরগা মসজিদ কমিটির পক্ষ থেকে মসজিদের পরিচালক মুফতি মোহাম্মদ কয়েস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। ধর্মপ্রাণ মুসল্লিদের সুবিধার্থে প্রতি ওয়াক্ত জামাতের নির্ধারিত সময়ের 15 মিনিট পূর্বে আজান হবে ও তখন মসজিদ খুলে দেওয়া হবে।
নামাজ শেষে মসজিদ বন্ধ করে দেয়া হবে। এজন্য মুসল্লিরা সকল সুন্নত নামাজ নিজ নিজ বাসায় পড়ে আসার জন্য দরগা কর্তৃপক্ষ অনুরোধ জানিয়েছেন। তবে শুধু ফজর ও জুমার আজান জামাতের 20 মিনিট পূর্বে হবে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তীতে আবার যথাসময়ে নামাজ শুরু ও সার্বক্ষণিক মসজিদ খুলে রাখা হবে বলে জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে। যশোরের বেনাপোল পোর্ট থানা এলাকায় পেঁয়াজ ও চালের দাম বেশি রাখার দায়ে 3 ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। তাদের কাছ থেকে আদায় করা হয়েছে 26,000 টাকা জরিমানা। শুক্রবার সকাল 10:30টার দিকে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মণ্ডলের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি। এই অভিযানকালে মোশারেফ এন্টারপ্রাইজকে 20,000 টাকা ও শেখ এন্ড সন্সকে 5,000 টাকা, অপর এক পেঁয়াজ ব্যবসায়ীকে 1,000 টাকা জরিমানা করা হয়। এ সময় কয়েকজন ব্যবসায়ীকে দাম বেশি না রাখতে সতর্ক করা হয়। অভিযানে নেতৃত্বদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মণ্ডল জানান, করোনা আতঙ্ক ছড়িয়ে পড়ায় অসাধু ব্যবসায়ীরা নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে দেয়। বাজার স্থিতিশীল রাখতে অভিযান চালিয়ে তাদেরকে জরিমানা করা হয়েছে। চাল, পেঁয়াজ এগুলোর হঠাৎ করে দাম বেড়ে যাবে। আমরা বাজার মনিটরিংয়ে নেমেছি। দেখা যাচ্ছে যে যারা মূলত আড়তদার তারা বেশি মূল্যে খুচরা বাজারে ছাড়ছে। তা আমরা সেই সব আড়তদারদের খুঁজে বের করার চেষ্টা করছি এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসছি। বাংলাদেশ আওয়ামী লীগ বাহরাইন শাখার উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দেশটির রাজধানী মানামার বাংলাদেশ সমাজ কার্যালয়ে আয়োজন করা হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল। বাহরাইন আওয়ামী লীগের সভাপতি মঞ্জুর আহমদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিনের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সমাজের সভাপতি জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাহরাইন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ. হাশেম। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোস্তফা কামাল, দুলাল দাস, অবিনাশ পাল, সেলিম দড়ি, আমির হোসেন, মারুফ হোসেন মিয়া, রুবেল মাহমুদ, বিষ্ণুপদ দেব, রফিকুল ইসলাম হাজারি, রাজু আহমেদ, পি.কে. আবদুল্লাহ ও শাহিন আহমদ। সভা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের প্রয়াত সদস্য এবং মহান মুক্তিযুদ্ধে জীবনদানকারী সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।